মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাম और সাহাবী হযরত আনাস से দ্বিতীয়বারে ফরমায় قال أنس فما فرقنا بعد الإسلام فرقا أشد من قول النبي صلى الله عليه وسلم ما من أحببت হযরত আনাস ফরমায় ইসলামে কবুল করার বাদে ইলাকান খুশি আর কোনদিন করছেন না যে লাগান খুশি আল্লাহর নবী যেদিন কইছেন যাও যে যারে ভালো পায় তার লাগি তার আসর হইব এই কথা করার বাদে আনাস কইতে ইলা খুশি আর কোনদিন করছেন না এখানে বক্কা সার্টিফিকেট শূন্য সার্টিফিকেট যে মোহব্বত যদি থাকে মোহব্বতের জন্য কি বাবা রাসূলুল্লাহর লগে সঙ্গী বাবা হযরত আনাস ফরমান বানা উহিব্বুল্লাহ আমি আল্লাহরে মায়া করি আল্লাহ রাসূলকে মায়া করি ওয়া আবু বকর আবু বকরকে মায়া করি ওয়া উমরকে মায়া করি ওয়া উসমানকে মায়া করি ওয়া আলী আমি আলীকে মায়া করি ওয়া সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই না হযরত আবু বকর সিদ্দিকের হিজরতের দিন আল্লাহ নবীর লিয়া যেদিন গিয়া জবলে সুরল ফাড়ের মাঝে উঠিলা বর্তমান সময়ে আমি আপনার 2018 ইংরেজি ফাড়ের উপরে উঠিছি বাবা 8 বোতল না 10 বোতল পানি হয়েছে আমি জোয়ান বেটার কথা বলি আর বাকর জোয়ানও না আবু আপনারা সামনে শিশু রয়েছে যত ওয়াজ হয় না কেন আবু বহুত সামনে আমরা শিশু সেই পাহাড়ের উপরে 1400-1500-8 বছর আগে আল্লাহর হাবিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেখান্দ করে লইয়া উঠিছেন কওলা সুবহানাল্লাহ সেই পাহাড়ের মাঝে ওঠার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য জায়গার মাঝে রাসূলুল্লাহ রে রদির মাঝে তৈতা কিলা অত টাটা রদির মাঝে আমার নবীরে তৈতা কিলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দেখছেন আবু বকর নবীজি রদির মাঝে কষ্ট হইব পাহাড়ের উপরে উঠিছেন উঠার পরে পাথরের উপরে ছায়া বড় সুন্দর হইয়া বুকে দিবা দক্ষিণে উত্তরে দিয়ে পড়ছে হযরত আবু বকর সিদ্দিকে ও সেবার মাঝে রাসূলুল্লাহর লাগি বিছনা করছো সুবহানাল্লাহ এই টাইমে কিন্তু দুশমনে ঘরে থেকে কুদাইতে আর নবীজির লাগি আবু বকর সেবা তো কইছেন বিছনা চাদর বিছাইছো ফারাশতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়াতান মা'i ثم استدعى عليها النبي صلى الله عليه وسلم فانطلقت انفذ ما حوله فإذا أنا بلال قد أقبل في غنيمة يريد من الصخرة مثل الذي أردنا فسألته لمن أنت يا غلام فقال أنا لفلان فقلت له هل في غنمك من لبن قال نعم قلت له هل أنت حالب قال نعم فأخذ شاة من غنمه فقلت له انفذ الدرع إلى آخر الحديث যে টাইমে আবু বকর রাসূলুল্লাহর লাগি সেবার মাঝে বিছনা বিছাইছেন ওই টাইমে দুশমন হলে খুদাইতরা রাসূলুল্লাহ রে আর আবু বকর দে মারি লাইতা ঠিক সেই টাইমে দেখুন আবু বকর বকরি আল্লাহ বেটায় বকরির ফাল লইয়া যাইতরা গিয়া সফর ট্রেন হঠাৎ কুদা লাগবো তুমি টাইমে দোকান পাইবে লম্বা সফর দেখবা দোকান আছে তুমি লড়াই না আর রাস্তা দেখলে হেঁটে উগলাচ্ছে কিছু খাইবার অনেক সময় মিলে না সেই সময় আল্লাহ হাবিবরে লইয়া ভাড়ার উপরে আবু বকর যখন দেখছেন বকরি রাখাল বেটা বকরির ফাল লইয়া দাঁড় গিয়া ওই সময় বেটারে রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক আকবর জিজ্ঞাসা বকরি রাখাল বেটা তোমার ও বকরির ফালের মাঝে দুধালা কোন ছাগি আছে নি তোমার ও বকরির মাঝে দুধালা কোন বকরি আছে বেটা কই জি আছে হযরত আবু বকর সিদ্দিকের আপনার হিজরতের দিনে গোল্লাস বা জগ আসওয়ার মাঝে আসলো গোল্লাস বা জগ ইলার গুণবা শহর যাইতে আপনারা লোকে রাখবা এটা রাখা যায় ওই সময় আল্লাহর হাবিব সাহাবী আবু বকর জিজ্ঞাসা তোমার বকরি ওগুলোর লগে দুধালা বকরি আছে নি বেটা কইল দিও আমার লগে বকরি আলা দুধালা বকরি আছে
হযরত আবু বকর সিদ্দিকের ফাআখাযা শাতাম মিন গানামিহি বেটার বকরির মাল থেকে একটা বকরিরে ধরলা ফাকুলতু লাহু উনবুদিদ দারহা দেখছেন বকরি ধরিয়া দেখছেন বেটার বকরি লইলর মাঝে ফেদা লাগাই কিন্তু ঠিক টাইমে রাসূলুল্লাহ আবু বকরের দুশমনে খুদাইতরা ও সময় আবু বকরে কইছেন তোমার বকরি ওগুলো লইল কান বসিয়া দে সুবহানাল্লাহ বিপদের মাঝে বকরি পাইলা দুধ পাইলা এর বাদে ও বিপদের মাঝে কইতরা তোমার বকরি ওগুলো লইল কান সাফ করে দিল সেই ব্যক্তি তার বকরি লইলকে সাফ করে দিল ফাহালাবা কাসবাতুম মিন লাবানিন ওয়া মাইয়া ইদাওয়াতুম মিন মারিন আলাইহা খিরকা قدراوتها لرسول الله صلى الله عليه وسلم فسببت على اللبن حتى برد أسفله ثم أتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت ثم ارتغلنا واضطربوا في إثرنا হযরত আবু বকরের বকরি এগো টান্নল্লা ওগুর বকরি উলইনকে সাফ করিয়া কিনে গেলা দেখুন জানি সাধারণত বকরি ছাগলের গরু বৈশর দুধ ফয়লা কিনানির বাদে গরম থাকে থাকেনি জি আবু বকরে কইরা গেলা গরম দিতাম না আমার নবীরে দিলা না তাই দিছেন না ওই সময় তাই ঠান্ডা বাটিয়ে গুর মাঝে আলাদা পানি রাখিয়া সেই পানির মাঝে গরম দুধ ধর করলা সব ডাবাইছেন فحلبا كسبة من لبن ومعي إداوة من ماء عليها خرقة ও ডাবাইছেন ডাবাইয়া ও দুধ উঠে ঠান্ডা করছো হাত্তা বারাদা আসফালু ইয়া তকে দুধ উঠে ঠান্ডা হয়ে গেছে সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে ঠান্ডা দুধ লইয়া আবু বকর আইছেন রাসূলুল্লাহর খিদমত আইয়া কইছেন ইশরাব ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت হযরত আবু বকর ফরমান রাসূলুল্লাহ ঠান্ডা দুধ রে পান করলা আর আবু বকর কইতা নবী দিয়ে খাওয়ায় আমি আবু বকর রাজি হই গেছি খাইলা নবী আর রাজি হইলা আবু বকর সুবহানাল্লাহ সুম্মা ইনতাকালনা ওয়া তালাবু ফি ইসরিনা ও যে টাইমে আবু বকর তখন কাম করছেন ও টাইমে দুশ্মন হলে রাসূলুল্লাহ আর আবু বকরের ফার ছবি তুকাই আইছে মারিলে এটা ওকা নাউজুবিল্লাহ পারবা আপনি পারবা ওলা বিপদের সময় আপনি একজন যখন মায়া কথা করিয়া দেখতে পারবা তাহলে জান লইয়া বাকিবা কাটর মুড়া লাখর দুটো চিন্তা করি যে আমার পুলিশের দিল হ্যাঁ আজ বাঙালি কইছে আগে দি যায় পুলিশে আগে দি যায় পুলিশ করে দি যায় পুলিশে যদি ধরিলাই দইও আটিয়ে মারে সেটা আগে দি ভাব চলে না আসামি হইলে বাইরে মনে যেহেতু মনে ঘুরে নেওয়ানো কত বক্কা খেলা আর যাইরা আঁকা দরকার ছিল না আবার উপরে খেয়েছে শুধু তাই না আরেকটা ঘটনা শুনেন আগ্রা যাব আবু নুআইমিন ফি হিলিয়াতিল আউলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرى قال اخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن انس بن مالك قال لما كان يوم احد حاس اهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصوارخ في نواحي المدينة فخرجت امرأة من الانصار فاستقبلت باخيها وابنها زوجها وأبيها لا أدري بأيهم استقبلت أولا فلما مرت على آخرهم قالت من هذا قالوا أخوك وأبوك وزوجك وابنك قالت ما فعل النبي صلى الله عليه وسلم ويقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت مناطق আনসার কবিলার এক বেটি মানতে হচ্ছে উহুদের যুদ্ধের দিন নবীজি না এক বেটি মানতে হচ্ছে যেমনি হচ্ছে নবীজি নাই তখন আল্লাহর বন্দির মায়া আল্লাহর নবীর লাগে বেশ আল্লাহর বন্দি করো ছুটকে হইতে পারছেন না আল্লাহর নবীর মায়া করতাকে দৌড় দিয়া যুদ্ধের ময়দান হবে দৌড়াইয়া দিয়া দেখছেন
মদিনার অলি গলিতে যেই সময় খবর উড়ে গেছে রাসূলুল্লাহ নাই, ওই সময় বেটিয়ে দৌড় তুলছে, দৌড় তোলার পরে বেটিয়ে গিয়া দেখছে বেটির সামনে বেটির ভাই আছে, ওয়াবনিহা আওলাদ আছে, ও জাওজিহা বেটির স্বামী আছে, ওয়া আবিহা বাপ আছে। লা আদরি বিআইন ইস্তাকবালাত আওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিন কানাত মান হাযা। এরপরে ওটা করতে করতে আবারও বেটির সামনে ঘুরাই ফিরাই বেটির মা বাপ আইন, বেটিরে জিজ্ঞাসা করো, বেটিয়ে জিজ্ঞাসা সামনে খেয়ে আলু আখু কি তোমার ভাই, ও আবু কি তোমার বাপ, ও জাউজু কি তোমার স্বামী, ও আবনু কি তোমার হলুদা। বেটি ভাগ্য লাগে না কেটে যার বেটির সামনে বেটির ভুয়া বললো, হলুদা বললো, জামাই বললো, বাবা বললো, ভাই বললো, কিন্তু বেটি বুনিয়াইতে নবীজি নাই। বেটিয়ে কয় বাপ ওরা, ভাই ওরা, আওলাদ ওরা, সারা ওরাও মা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মহিলারেও খবর খান পৌঁছাই আমার নবীর অবস্থা কি তা। সুবহানাল্লাহ, আমার ওখান আমার নবীর কি কিটা ব্যবহার করেছে ওখান আগে। ওই সময় আল্লাহর বন্দিরে কওয়া হইছে ভাই ইয়াকুলুন ভাই ইয়াকুলুনা আমামাকা, তোমার নবী তোমার সামনে। হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযাত বিনাহিয়াতি সাওবিহি। যেমনে বেটিয়ে কওয়া হইছে রাসূলুল্লাহর সামনে, বেটি দৌড় দিছে, দৌড়িয়ে গিয়েও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাফড় ধরে নিছে। সুবহানাল্লাহ কইন না সারা সুবহানাল্লাহ পড়াই যেদিন খান তো দুধ দেই ওই দিন এমনি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ না কামালি সুবহানাল্লাহ গো আর কিছু দেখো সুবহানাল্লাহ। বেটিয়ে দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীরে পাইছে তো পাইছে, রাসূলুল্লাহ খাফড়া বেটিয়ে দৌড়িয়েছে, দৌড়িয়া হয় লা উবালি ইয়ার বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক। কইতে না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক। বলে কি? বলে লা উবালি ইযা সালিমতা মানাতিন, আমি কোনো পরোয়া করি না আমার ভাই বলি দক্কা, বাবা দক্কা গিয়া, স্বামী দক্কা গিয়া, আমার কোনো যায় আসে না, কোনো পরোয়া করি না। ইজা সালিমতা মানাতিন, যখন আমি দেখি আপনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কি বেটির মায়া রাসূলুল্লাহ কি বেশি এক আনসার গোত্রের বেটির মায়া তো বহন রাসূলুল্লাহ লাগি দেখতে পারছি না। আর একটা মানুষ ইউটিউব ও ফেসবুক ও কইরা মিলাদপন্থী যারা আহলে সুন্নাতের দরদি আমরা যারা আমরা বলি বেশ অধিক সম্মান দিলে রাসূলুল্লাহ। আমি বিষয়টা এক ওয়াজ শুনিয়া আমি কই আর ভাই দুঃখ লাগে, অত আকবরী মাতিবার তোমার ভয় হে দিলে এর লাগে আমার ভাই এখন মাটিতে হিসাব আছে। সারা এক প্লেটও কাজ করতাম কেন আমরা মানিয়া নেই, কিন্তু প্রতিবন্ধ করলে এখান মনের মাঝে দুঃখ লাগে, এখান যায় না। আপনার আর জানা আছে ঐতিহাসিক ঘটনা, উহুদের যুদ্ধের দিন হযরতে হানজালার বিয়ার বাসর রাত আসলো। বাবা বিয়ার বাসর রাত, হযরতে হানজালা নতুন বিবি লইয়া বিছনাত, হঠাৎ খবর শুনছেন হানজালা রাসূলুল্লাহ নাই। নতুন বিবিরে বিছনাত ফেলাইয়া দৌড় তুলছে, দৌড়াইয়া গিয়া যুদ্ধের মাঝে শরীক করিয়া হানজালা যুদ্ধ শহীদ হয়ে গেছে। হযরতে হানজালার নতুন বিবি হরইয়া বার হইছে, যুদ্ধের ময়দানে গিয়া দেখছেন সারা শহীদ হয়ে গেছে, লাশ টুকাইয়া পাওয়া যান না। হানজালার বউয়ে খবর পাইছেন হানজালাও শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ অর্ডার করছেন আমার শহীদ সাহাবীর লরে তুমি যে নানা গোসলে তুমি দেন দাফন করে লাও। হযরতে হানজালার বউয়ে কইছেন কালাত সাহিবুকুম ওয়া হুয়া জুনুবুন। হযরতে হানজালার বউয়ে উঠিয়া কইছেন তোমার তার সঙ্গী যেই হযরতে হানজালা, আমি দৌড়াইয়া এই যে খবর কইতাম তোমার তানোর বা আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ। সুবহানাল্লাহ কইনা শহীদ হয়ে গেছে ইয়া গোসল ফরজ, আমিও মানতা কইয়া তাহলে ওহুয়া জুনুবুন, তাই জানালো আলো তো তার শরীর বলা না। ঠিক টাইমে আল্লাহর নবী অর্ডার করছেন শহীদ হলে তুমি যে নানা গোসলে দাফন করে যাও। যেহেতু হানজালার বউয়ে কইছেন হানজালার গোসল ফরজ, আমার নবী ফরমাইন আমার হানজালার গোসল ফরজ হইলে কি হইল? এই জমিনের খেলা আমার হানজালারে গোসল দেওয়া লাগতো না, আমার হানজালারে আকাশের পরিতে হলে
জান্নাতের পানি দিয়ে আমার হানজালারে গোসল করাইবা। আরে ভাই, নবীর মহব্বতে জনাবতের হালত কেমন? সুবহানাল্লাহ। কি মনে করে এটা তো মশহুর ঘটনা, আমি ইয়াদ করে দিলাম। সেই উহুদের যুদ্ধের দিন হযরতে কাতাদা সামনে আল্লাহর নবীর তীরের জড়ি বাগানোর জড়ি ফেলে দেবাই হানজালার বুকুর মাঝে। হযরতে হানজালা আল্লাহর নবীর খরতাকে আগে দিয়ে আইতে দেন না বলে কেনে রাসূলুল্লাহ সামনে গর্দনা ভাই কাতাদার গর্দনের মাঝে খানো টাইম বাজুয়া সাইয়া ইরাদা করেন আগে দিয়ে সাইটা। হযরতে হানজালা সাইতে দেন না বলে কেনে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনি চাইলেন তাহলে আপনার উপরে তীরের দাগ পড়িয়ে দেব। কিন্তু সেই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের সাহাবী কাতাদার বুকুর মাঝে তীরের দাগ পড়ে গেছে। বুকুর মাঝে পড়তে পড়তে আর বুকুর মাঝে জায়গা নাই। হযরতে হানজালার চৌকের মাঝে তীর পড়িয়া হযরতে কাতাদার চৌক আপনার খুলে গেছে। হযরতে হানজালা কাতাদার যেমনি চৌক খুলে গেছে, চৌক খোলার লগে লগে আল্লাহর নবী হযরত কাতাদার দুই চৌকরে আতর মাঝে লইলা, আতর মাঝে লইয়া আবার হানজালা কাতাদার দুই চৌকরে আবার আল্লাহর নবী বইয়া দিয়ে দোয়া করেন, আয় আল্লাহ আমার তোমার কাতাদার তোমার নবীর দিনকে রক্ষা করতে ইসলামের পক্ষে জিহাদের মাঝে বুকুর মাঝে তীরের প্লেটফর্ম বানাইছে। ও আল্লাহ আমার কাতাদার তোমার কথা দেয় তোমার নবীর তোমার দিনকে সাহায্য লাগিয়া দাম দিতে প্রস্তুত হইল। তোমার কাতাদার দুইটা চোখ খুলে গেছে রে আল্লাহ। আমি নবী তোমার কাতাদার দুইটা চোখে আমি আবার জাকাত বইয়া দিলাম। আল্লাহুম্মা কি কাতাদাতা ওয়া আ'adda নাজরাহু কিবাতু ওয়া আ'adda বাসারাহু। আল্লাহর নবী ফরমায় না আল্লাহ আমার কাতাদার দুইটা চোখ তীরের দাগে খুলে গেছে, আমি নবী তীরের দাগের চোখ কোন জায়গা বইয়া খুঁজিয়া আয় আল্লাহ আমার কাতাদার চোখরে আপনি বলা করিয়া দেও আর আমার কাতাদার চোখের দৃষ্টি শক্তি আরো বাড়াইয়া দাও। হযরতে কাতাদার ফরমায় রাসূলুল্লাহ চোখ কোন খুলিয়া আবার বইয়া তোর কারণে কাতাদার ফরমায় এখন আমি আগের চাইতে আরো বেশি দেখি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই এবং বুজুর্গ হল আজকের ওয়াজ মাহফিলের সভাপতি আল্লামা বাসকান্দি সাহেবের সাজ্জাদায় হুব্বে রাসূল সম্পর্কে আমার এই বিষয় দিশা কইবার যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কইবার তৌফিক দিলে আমি সামান্য সময় কইলাম, আর বেশি সময় কষ্ট দিতাম না। আমি একটা হাদিস আপনাদের সামনে আনার চেষ্টা করি। আর যেহেতু আল্লাহর নবীর বড় মায়ার উম্মত হইলাম কি আমরা, আল্লাহর নবী ফরমায় ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুল লাহুম আজনিয়াতিন কাআজনিয়াতিত তায়রি ফায়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। আমরাও তো সম্মানী জাত। আল্লাহর নবী ফরমান কিয়ামতের ময়দানে এক গুরু মানুষ জান্নাতের মাঝে হামাইবা, জান্নাতের মাঝে হামাইয়া সেই জান্নাতি সকল মানুষ যেটা আছে এটা মানুষের ডাকনা থাকবো, পাখির ডাকনা লাগাই ফজিলত হইয়া হাদিসের সুন্নাত আমার জানা। ও আল্লাহর নবী ফরমান কিছু মানুষ জান্নাতে থাকবা, আল্লাহ তাআলা ডাকনা দিবা, পাখির ডাকনা লাগান, তারা জান্নাতের ভিতরে উড়াল দিতে থাকবা। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের ফারাদারে টানটানতে জিকাইবা আমরা যারাইলা যারা জান্নাতের মাঝে ডাকনা উড়াল দে হইবা এরারে জিকাইবা মান আনতুম তোমরা কে। ফায়াকুলুনা নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মানুষে আনসার দিবা জান্নাতের ফারাদার দে, জান্নাতের ফারাদারে জিকাইবা তুমি দেন খেয়ে জান্নাতের বড় উড়াল দেরায়। ওই সময় সেই মানুষে উঠে কইবা আমরা আর কেউ নাই, আমরা আখিরি জামানার নবীর উম্মত। আপনারা কোন নবীর উম্মত? তো দেখা যাচ্ছে জায়গাটা আছে না যে শিলইয়া বুঝি না মুসা আমরা সব কার উম্মত মাতুকা আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ ধরে কই। এরপরে হযরতে ভাইয়াকুলু আল্লাহ আইতুমুল হিসাব,
ও জন্নত যারা উড়াল দিবা এরারে জন্নতর ভাড়া দ্বারা জিকাইবা তোমরা হিসাব দেশ নাই সুবহানাল্লাহ জন্নত উড়াল দিবা আর উড়াইবা আর এরারে বাদে জন্নতর ভাড়া দ্বারা ঠিকাদার দিনা জিকাইবা তোমরাও যে উঠতে করবে জন্নত তোমরা হিসাবর ডাইর দেশ নাই কেন দেশ নাই তখন এরা আনসার দিব ইয়াকুলুনা লা না আমরা দেখছি না পাইছি না সুম্মা ইয়াকুলু সানিয়ান দুই নম্বরে জান্নাতের ভাড়াদারে জিকাইবা হাল রাআইতুমুস সিরাত তোমরা কোন সিরাত দেখলাইনি ইয়াকুলুনা লা তখন তারা কইব দেখছে না হাসাল তো ফুল সিরাত আমরা দেখছি দেখছি না ইয়াকুলু সুম্মা ইয়াকুলু বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত ও সময় জান্নাতের মানুষরে জান্নাতের ভাড়াদারে জিকাইবা ও যে জন্নত অত বড় দরজা আজকে তোমরা ভাইরাই তোমরা এই দরজার মাঝে কোন জিনিস আনি পৌঁছাইছে তখন জন্নতের মানুষে উঠি আনসার দিব فيقولون عبدنا الله تعالى سرا في دار الدنيا وأدخلنا الجنة سرا في الآخرة ও মানুষে আনসার দিব জন্নতের মাঝে আজকে আমরা এই দরজার একমাত্র একটা কারণে পৌঁছলাম বলে কিটা বলে আমরা দুনিয়ার মাঝে লুকাইয়া ইবাদত করতাম এর কারণে আজ আল্লাহ লুকাইয়া আমাদের জান্নাত দিলাইছে কিছু লুকাই দেব না আছে না ও তো সামনে রোজা রোজা ধরে আল্লাহকে ওয়াস্তে মানুষের গেলেই বাড়া আপনি কথা খাইছেন সারাদিন উপাস করছেন আপনি আসান হোক না হঠাৎ এক মানুষের বাঘের কাম করছে তার এটা দেখে আপনি ধৈর্য ধরবা তার বাঘ দেখে তারে বালার হতে আনতে সময় এরা বাক্য ব্যবহার করবা না যে বাক্য আপনার বোঝাটা মুশকিল ও এর লাগে আমি আমার পক্ষ থেকে লাস্টে এই কথাগুলো বাড়াইয়া হইয়া যাইয়া আর 7-8 দিন আছে আল্লাহর যদি হুকুম হয় আমরা পবিত্র রমজান মাস পাইতাম ঠিক কিনা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় উতিয়াত উম্মতি খামসাতু আশিয়া আমার নবী ফরমান 5টা জিনিস আল্লাহ আমারে দান করছেন লাম তুতা এই জিনিসে আখিরে দান করা হইছে না লিয়াহাদিন কাবলিহিম আমরা নবী ছাড়া এর আগে আখিরে এই 5টা জিনিস দান করা হইছে না রাসূলুল্লাহ কইতে 5টা জিনিস আমারে আল্লাহ দিয়েছেন ওকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5টা গুনার ইচ্ছা আছে আচ্ছা আমি বলতে শেষ করে দিই الأول إذا كان أول ليلة من رمضان رسول الله فرمان এক নম্বর হইল আমি নবীর উম্মতের মাঝে যখন পয়লা রমজানের রাত আয় সুবহানাল্লাহ কইতে জানি ইয়ানজুরুল্লাহু ইলাইহিম বিররহমা নবী দিয়ে ফরমান রমজানের প্রথম রাত্রিতে পয়লা রোজা আমরা আল্লাহ বলি আমরার ভাই রহমতের নজরে আর আপনি পয়লা দিন করে ইফতারও 2-3 কেজি জিলাপি দিয়া আমাদের রাস্তা এলাকে সময় আনিবা আমি পুরা পরামর্শ স্বরূপ কইয়া আপনার পেটে ভেট ধরে থাকতে পারবেন না কিন্তু আহ্বান কিছু আছে কম খাইলে আল্লাহ না করা যায় জানা রাখা আসান বিচার এরপরে নবী দিয়ে ফরমাই পয়লা রমজানের দিন আল্লাহর যাতে আমরা ভাই মায়ার নজরে চাই ومن نظر الله إليه بالرحمة لا يعذبه بعده أبدا আমার নবী ফরমায় একবার যে মানুষের ভাই আল্লাহ মায়ার নজরে চাইলায় আমার নবী ফরমায় এই মানুষের ভাই আল্লাহ আর বদ নজরে চায় না কে তো সব সময় খাপ ধরে লইতে জানি কিলা আমার উপরে আল্লাহর মায়ার নজরটা পড়ে মাত বুঝে গেছেন লা ইউআযিবুহু আযাবাহু বাদাহু আহাদা বাদাহু আহাদা ইউআযিবুহু বাদাহু আহাদা একবার যাবে আল্লাহ মায়ার নজরে চায় আল্লাহ নবী কইরা ঈমান সবাই আল্লাহ আর গুনার নজরে আল্লাহ আর বদ নজরে চাই না কত সুন্দর কথা না মাত্র কেন এরপরে 2 নম্বর কয়টা জিনিস 5টা কয়টা গেছে একটা গেছে কয়টা গেছে একটা 2 নম্বর ওয়াসানি আমরুল্লাহ তাআলা আল মালাইকাতা বিল ইস্তিগফার